আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিকতা সবকিছুই প্রশ্নের সম্মুখীন। আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি আগামী দিনে সব ধরনের বেআইনি, অনিয়ম, উচ্ছৃঙ্খল, অসাংবিধানিকতা উৎখাত করে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, স্বাধীনতা প্রতিষ্ঠা করব, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব, মুক্তিযুদ্ধের স্পিরিটকে আরো বেশি সমুন্নত করব। এই হোক আজকে আমাদের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত। জাগ জনতা দুরন্ত সঙ্গীন, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। ইতিহাস রচব মোরা আমাদের রক্তে ঘামে, ইতিহাস রচব মোরা আমাদের রক্তে ঘামে। অবিচার শেষ কথা নয়, ভাবিকাল সব হারাদের। অবিচার শেষ কথা নয়, ভাবিকাল সব হারাদের। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত। জাগ জনতা দুরন্ত সঙ্গীন, কারা মোর ঘর ভেঙেছে চরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। গোষ্ঠীকে আমরা অনেকেই তো পারতাম এরকম করার জন্য, কেউ করেনি। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উদ্যোগ যারা নিয়েছেন। একটা কথা স্পষ্টভাবে জেনে নিন, আজকে সরকারের যারা আছে তাদের কাছে দাবি করার মতো কোনো কারণ আমি দেখি না। কেননা এই সরকারটা কিভাবে এসছে জনগণ জানে না। সম্পূর্ণ আনপ্রেডিক্টেড ওয়েতেই এই সরকারটি এসছে। এদের কোনো রোড ম্যাপ ছিল না। এটা কি আদৌ কোন ধরনের সরকার, এইটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক না। সুতরাং যা হচ্ছে দেশে, আইন শৃঙ্খলা অবনতি বলেন আর যাই বলেন, পরিকল্পিতভাবে হচ্ছে। কিভাবে একটা রাষ্ট্রকে যখন অকার্যকর করতে হয় তখন কি করতে হবে, সমস্ত সিস্টেমগুলোকে ব্রেক করে দিতে হবে, সেখানে গন্ডগোল লাগাতে হবে। এবং সেটাই এই বর্তমান সরকার করছে, ইউনূস সরকার করছে। ইউনূস আমেরিকার একটা দালাল, তাকে ফিট করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনারা এইসব পারতেন, এদের কাছে নালিশ করা পারতেন। একটা অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন, অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন। রাজাকাররা বলতেছে জাতীয় ঐক্যের কথা, আর আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? আপনারা অনেকে তো চলে গেছেন এই ইউনূস সরকারের পিছনে। রাজনৈতিক দল কতগুলো আজকে নির্লজ্জের মতো হচ্ছে, আপনাদের অফিস আক্রমণ করতে যাচ্ছে। ভাবেন, চিন্তা করেন আপনাদের সামনে কি আসছে। ধন্যবাদ। এবং বিদেশে আপনারা দেশে দেখেছেন, প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায় এই প্রতিবাদ গড়ে উঠেছে। এই জনসচেতনতা এবং সরকারকে বাধ্য করা যে এই পরিবেশ চলতে দেওয়া যাবে। যদিও আজকে এই নারী নির্যাতন সমগ্র বিশ্বেই আমরা লক্ষ্য করি, শিশু নির্যাতন এবং অসহায় মানুষের উপর নির্যাতন সারা দুনিয়াতেই হচ্ছে, কিন্তু আজ বাংলাদেশ ব্যতিক্রমী হয়ে দাঁড়িয়েছে। যেদিন বিশ্ব নারী দিবস, সেদিনই একটি কন্যা শিশুকে কি অকথ্যভাবে, কি নির্মমভাবে অত্যাচার শিকার হতে হয়েছে। তার এই যখন প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় আমরা দেখছি দিনাজপুরের এক ধর্ষক যে যাবজ্জীবন কারাদণ্ডে আবদ্ধ ছিল, তাকেও জামিন দেওয়া হয়েছে। এই আমার দেশের অবস্থা। কাজী বন্ধুগণ, শুধু এটাই নয়, আজকে যে ভুল আদর্শ নিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সেখান থেকেও আমরা আজ বিচ্যুতির পথে। কাজেই আমাদের সেই মুক্তিযুদ্ধের, আমাদের যে সংগ্রামের চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য দেশে একটি সম্পূর্ণ একটা সাম্যের দেশ তৈরি করার জন্য, যেখানে নারী পুরুষ সবারই মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে সাম্য প্রতিষ্ঠিত হবে, সেই আন্দোলনকে বেগবান করার জন্য বিশেষ করে আজকে যারা অসহায়
নারী পুরুষ এবং সংখ্যালঘু সবাইকে রক্ষা করার জন্যে এবং তাদের পাশে দাঁড়াবার জন্য সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ।